আজকে আয়নাঘর নিয়ে যে বিব্রত অবস্থায় ডিজিএফআই পড়ছে, জি, তাদের ভাবমূর্তি রক্ষার জন্য তারা এটা সংস্কার করবে, আর কারো কথা শুনবে না। ক্ষমতায় যেই আসুক কোনো লাভ হবে না। এখন ডিজিএফআই তো আওয়ামী লীগ শেখ হাসিনার আদেশে কাজ করতো, তার বাহিনী হিসেবে কাজ করতো। সব কিছু ঘোরা যদি ধরেন, তারেক সিদ্দিকী, তার উপরে বছর শেখ হাসিনা। ভাই, টর্চারের লেভেলটা বুঝেন না। একটা সৈনিক আমার গায়ে হাত দেবে, এটা ভয়ানক জিনিস, এটা মানা যায় না। আমরা সারা জীবন সৈনিক নিয়ে যুদ্ধ করি, সৈনিক আমাদের খুব উচ্চ মর্যাদা রাখে। এই সৈনিক যেন আমার গায়ে হাত দেয়, এদিকে মানুষ ছিল না এই মিলিটারি অফিসাররা। আপনি তো একটা লম্বা সময় গুমের শিকার ছিলেন। বাংলাদেশে কি আপনি মনে করেন যে এই সিচুয়েশন আবার ব্যাক করতে পারে? এটা হাসিনা কল্পনা করতে পারে, আর এই সুযোগ নাই। বিকজ আজকে আয়নাঘর নিয়ে যে বিব্রত অবস্থায় ডিজিএফআই পড়ছে, জি, তাদের ভাবমূর্তি রক্ষার জন্য তারা এটা সংস্কার করবে, আর কারো কথা শুনবে না। ক্ষমতায় যেই আসুক কোনো লাভ হবে না। রক্ষা করতে পারছে। সুতরাং এটা একটা ইতিহাস, আমরা এটা কলঙ্কিত ইতিহাস মনে করেই আমরা। আয়নাঘরের উপর তো আপনি একটা নিজস্ব বই আপনি রচিত করেছেন, সেখানে আয়নাঘরের শুরুটা কবে আপনি মনে করেন বাংলাদেশে? এটা বেসিক্যালি এটা তো ভাই জয়েন্ট ইন্টারভেনশন সেল ছিল। সাধারণত ভিনদেশি লোক ধরা পড়লে এখানে রেখে টর্চার করতো, দীর্ঘমেয়াদের জন্য তথ্য আদান প্রদানের জন্য কাজ করতো, জিজ্ঞাসাবাদ করতো। আচ্ছা, কিন্তু এটাকে ব্যাপক হারে শুরু করে আপনার 14 সালের আগে। 14 সালের আগে 14 সালের হচ্ছে আগে। দ্বিতীয় দ্বিতীয় নির্বাচনের আগে, যখন তারা মুখ বন্ধ করার জন্য এবং ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, তারপরের থেকে। আর এরপর খুব ম্যাসিভ আকারে শুরু করে আপনি খেয়াল করেন 16 সালে। সবচেয়ে বেশি ঘটনা হয়। আরমান, ব্রিগেডিয়ার আজমি, তার অনেক 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 অনেক। এই আয়নাঘরের মূল নিয়ন্ত্রণটা কাদের উপর ছিল? মানে কাদের স্পেসিফিক দায়িত্বটা কাদের ছিল? আয়নাঘরে মূল নিয়ন্ত্রণ ডিজিএফআইয়ের ভিতরে ডিজিএফআই থাকে। আচ্ছা, ওখানে খাওয়া দাওয়া কে দিত? খাওয়া দাওয়া তো পররাষ্ট্র মন্ত্রণালয় দিত, অন্য কোনো মন্ত্রণালয়, ডিজিএফআই দিত। রাইট। এবং ডিজিএফআই তো আওয়ামী লীগ শেখ হাসিনার আদেশে কাজ করতো, তার বাহিনী হিসেবে কাজ করতো। সব কিছু ঘোরা যদি ধরেন, তারেক সিদ্দিকী, তার উপরে বছর শেখ হাসিনা। শেখ হাসিনার অনুমতি ছাড়া কাউকে অ্যারেস্টও করা হয় না, তাকে নেওয়া হয় না, ওখানে কাউকে ছাড়াও হয় না। আপনি যে সময়টুকু ছিলেন সেই সময় কি কোনো টর্চার আপনার উপর হয়েছিল? অবশ্যই হয়েছে। ভাই, টর্চারের লেভেলটা বুঝেন না। আপনি মনে করেন গায়ে হাত দেওয়া? গায়ে হাত দেওয়া। সবচেয়ে বড় কথা হলো, একটা সৈনিক আমার গায়ে হাত দেবে, এটা ভয়ানক জিনিস, এটা মানা যায় না। আমরা সারা জীবন সৈনিক নিয়ে যুদ্ধ করি, সৈনিক আমাদের খুব উচ্চ মর্যাদা রাখে। এই সৈনিক যেন আমার গায়ে হাত দেয়, এদিকে মানুষ ছিল না এই মিলিটারি অফিসাররা, সব কটা জানোয়ার।